ব্রিটিশরা জানে, খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, যদি 100 কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না। ভালো মতো জানে, ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম। এই হেদায়েতের বাণী শুনাইবে কে বলেন তো? কোরআন বুঝাইবে কে? হাদিসের ব্যাখ্যা দিবে কে? মাসালা বলবে কে? আপনারা যতই শিক্ষিত হন, বাংলা পড়িয়া 2-1 লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না। গভীর এলেম ভিন্ন জিনিস, এলেমের গভীরতা ভিন্ন জিনিস। এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত, ইহুদিরা পণ্ডিত, ওরা জানে আলেম যদি জিন্দা থাকে, মাদ্রাসা যদি জারি থাকে, এখান থেকে প্রোটেকশন হইতেই থাকে, এটা বন্ধ হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, হত্যা করছে। আলেমরা পাড়ায় বালাইছে, হিজরাত করতে বাধ্য হয়েছে, না খাইয়া ছিল। এরপরও তারা নিজেরা না খেয়ে তারপরেও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইছে, বক্তব্য শিখাইছে, দাওয়াত দিস, আসো দিনের পথে আসো, আসো কল্যাণের দিকে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আল্লাহ পাক? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন কেন? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের চেহারার নাম মানুষ না। আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল, চেহারা তো এক, বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ। খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা, মারাত্মক সুন্দর ছিল, জমনে সুন্দর ছিল। এমনকি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জালেম ছিলেন, এত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজাত 70টা মেয়েকে হত্যা করছে। জেতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু, চেহারার অবস্থা জানেন আপনারা? আর খোদা রে, এই বেচারাকে আল্লাহ পাক এত বেশি সৌন্দর্যতা দান করছেন, এই বেচারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না, মেয়েদের জ্বালায়। মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ের উপরে, পাগল হয়ে তার কাছে চলে আসতো। এত মারাত্মক চেহারা ছিল, আকর্ষণীয় চেহারা ছিল। মেয়েদের ফিতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, অথচ কত বড় জালেম, নিজের হাতে নিজের ঔরাজ্জাত 70টা মেয়ে সন্তানকে দাফন করছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যতার কোনো অভাব ছিল না, কিন্তু আসলে মানুষ ছিল না। ইসলাম গ্রহণ করার পরে আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে, অধিকাংশ সময় জিবরাইল তার সূরাত ধরিয়া দুনিয়াতে আসতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি? ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন? না চক্ষু পরিবর্তন, না হ্যাঁ অবয়ব, সবই এক। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে, এখন তার কথা মাটিতে শুনে, তার কথা পানিতে শুনে, ওমর ইবনে খাত্তাবের কথা বাতাসে শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেন মদিনায়, ওখানে ইশারা দিয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে, কোথায়? অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছে। ওমর কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছিয়া যায় সিরিয়ায়। পুরো খোদা রে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে নীল নদের কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়ে বলবে, থাম না, থাম। 19 কি বুঝলেন? মানুষ তো মানুষ,
একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম।